আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে প্রায় ৮ মাস ধরে। প্রায় ৩৫ থেকে ৪০ হাজার মানুষ সেখানে নির্মমভাবে শহীদ হয়েছেন এবং প্রায় ২০ লক্ষাধিক মানুষ বর্তমানে বস্তুচ্যুত অবস্থায় আছেন। দেশ বিদেশে কারোরই প্রায় এই ব্যাপারগুলো আর অজানা নয়। মুসলমানদের যৎসামান্য ক্ষমতা এবং শক্তি আছে, তারা স্ব জায়গা এবং নিজ নিজ দেশ থেকে তা প্রয়োগ করে যাচ্ছে। সেটা কেউ প্রয়োগ করছে আর্থিক সহযোগিতার মাধ্যমে, অথবা কেউ করছে তাদেরকে সহযোগী যে প্রতিষ্ঠান এবং কোম্পানিগুলো আছে সেগুলোর পণ্য এবং সেই কোম্পানিগুলোকে বয়কট করার মাধ্যমে। অন্যান্য দেশগুলোতে সীমাবদ্ধ নয়, আমাদের প্রিয় বাংলাদেশের সাধারণ মানুষও এই বয়কটের ডাকে ব্যাপকভাবে সাড়া দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ওদের সহযোগী কোম্পানিগুলো সাধারণ মানুষ কত ব্যাপকভাবে বয়কট করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু খুব দুঃখ এবং আফসোসের সাথে বলতে হচ্ছে, ইদানিং কিছু অর্থলোভী ব্যবসায়ীরা তারা এখনো পর্যন্ত সেই কোম্পানিগুলোর পণ্য তাদের দোকানে রেখে দিয়েছে, হয়তোবা সামান্য একটা ফ্রিজের লোভে, নয়তোবা একটু বেশি কমিশনের লোভে। আমাদের প্রাথমিক আন্দোলন ছিল ক্রেতা হিসেবে তাদের পণ্য না কেনা, কিন্তু এখন আমাদেরকে দ্বিতীয় ধাপে যেতে হবে। অর্থাৎ এখনো পর্যন্ত যে বিক্রেতাদের দোকানে সেই সমস্ত কোম্পানির পণ্যগুলো পাওয়া যাচ্ছে, আমরা প্রথমে তাদেরকে সুন্দর করে বিষয়টা বুঝিয়ে বলবো। যদি তারা আমাদের কথায় সায় দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি তারা সামান্য অর্থের লোভে পৃথিবীর সবচেয়ে লোমহর্ষক হত্যাযজ্ঞের সহযোগী হতে চায়, তাহলে আমরা লোকসম্মুখে তাদেরকে এই বলে ধিক্কার দিব, সামান্য একটা ফ্রিজ বা সামান্য কিছু টাকার জন্য পৃথিবীর সবচেয়ে বর্বর একটা হত্যাযজ্ঞের সহযোগী হয়ে গেলেন। আপনি ধর্মের দুশমন, মানবতার দুশমন। যখন আমরা লোকসম্মুখে তাদেরকে এভাবে ধিক্কার জানাবো, আশা করি তখন তাদের ভেতর জাগ্রত হবে। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে যে একটা কোকাকোলার প্রোপাগান্ডামূলক বিজ্ঞাপন তারা বানিয়েছে, আমরা এই বিজ্ঞাপনের সাথে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অভিনেতা আছে তাদেরকে ব্যাপকভাবে অপমানিত, অপদস্থ করে, লাঞ্ছিত করে বয়কট করব। অবশ্যই এটা আমাদের ঈমানের দাবি।